হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কারণ অনেকটাই ঠান্ডা কমে গেছে, এবার একটু একটু গরম পড়েছে, জাস্ট তার জন্য ভালো লাগছে আর কি। যাই হোক, তো আমি একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা তোমরা কিন্তু মিস করবে না, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের যে শ্রীরাম ঠাকুর আছে, যাই হোক আমরা ঠাকুর আমাদের সেই শ্রীরাম ঠাকুরের আমি ভিডিও নিয়ে চলে এসেছি, ঠিক আছে? আমাদের বালুরঘাট আত্রাই নদীর ধারে বলো, কিনারাতে বলো বা বালুর চরে বলো, প্রদীপ জ্বালানো হয়েছিল। তোমরা তো সবাই জানো সেদিনটা। তো ওই দিনটা একটা সব স্মরণীয় দিন। তো যাই হোক, সেই দিনটার প্রদীপ জ্বালানো আমি ভিডিও তোমাদের সামনে দেখাবো। তো সত্যি খুব ভালো লাগবে। আর এইখানে হচ্ছে মোটামুটি 1 লক্ষ প্রদীপ জ্বালানো হবে। তো চলো, তোমরা দেখবে খুব ভালো লাগবে, ঠিক আছে? চারিদিকে। আর এই যে দেখতে পাচ্ছ, ওই যে দূরে আমাদের শ্রীরাম ঠাকুরের মানে ফটো আছে সেখানে। তো এখানে লাইট দেওয়া আছে। তো আমার ক্যামেরাটা তো একটু লাইটের পড়লে কি বলতো প্রবলেম হয়। তো যাই হোক, তো ঠাকুরের হচ্ছে রাম ঠাকুরের ফটোটা ঠিকঠাক নিয়ে আসতে পারছি না। পাশে দেখতে পাচ্ছ এইদিকে সব প্যান্ডেল করানো আছে, চারিদিকে শুধু লাইট। আর চারিদিকে লাইট ঠিক বলবো না, চারিদিকে প্রদীপ ছড়ানো আছে, কিন্তু এখনও প্রদীপ জ্বালানো হয়নি, ঠিক আছে? তো প্রদীপ জ্বালানো তোমাদের দেখাবো, তো তোমরা কিন্তু দেখতে থাকবে, ঠিক আছে? দেখো, খুব ভালো লাগবে কিন্তু। আর সত্যি আমার দারুণ লেগেছিলো ওই দিনটা। আমি অফিস ছুটি হওয়ার পরে ছুটতে গিয়ে একদম বরকে ফোন করলাম যে চলো তাড়াতাড়ি, না হলে কিন্তু মিস করবো। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে, প্রায় 6টা 6:30টার দিকে জ্বালানো হয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, চলো এবার দেখো চারিদিকে ততক্ষণ সাজানো হচ্ছিলো আর কি প্রদীপগুলো, ঠিক আছে? তখনও জ্বালানো হয়নি। তো আমি বর্মশাইকে বললাম আমি কিন্তু প্রদীপ জ্বালাবো। বলছে ঠিক আছে, তুমি কেন, যে যার ইচ্ছা সে সবাই জ্বালাতে পারে। তো ছেলে ছিল, ছেলেকে বললাম, ছেলে বলছে মা আমি জ্বালাবো না। ঠিক আছে, তাহলে তুমি জ্বালিও না, আমি জ্বালাবো। আমি আর হচ্ছে বর জ্বালিয়েছি। তো চলো, তোমরা দেখতে পাবে আমি জ্বালিয়েছি, যেটা দেখতে পাবে তোমরা। আর আমার সত্যি যখন প্রথমে ওখানে গেলাম, চারিদিকে সব ঠান্ডা আর কি। ঠান্ডা কি এমনিতে লোকে গাই করছে, কিন্তু আগুনের তাপে ঠান্ডা, ঠিক আছে? শুধু প্রদীপ তখন এমনি তেলের মধ্যে প্রদীপ ছিল, কিন্তু তখনও প্রদীপ জ্বালানো হয়নি বলে। আর নদীর ধার তো প্রচণ্ড ঠান্ডা লাগে, শিরশির করছিল ঠান্ডার মধ্যে। কিন্তু যখনই প্রদীপ জ্বালানো হলো, ওহো, চারিদিকটা শুধু ধোঁয়ায় ভরে গেল, আর চারিদিকটা আলোময় হয়ে গেল। কি সুন্দর একটা মিষ্টি তাপ, কি বলো তো, গরম লাগতে ধরলো। তো বর্মশাই বললো না চলো তাড়াতাড়ি, কারণ ছেলের পড়া আছে। আর বলছে যে এতটাই ভিড়, বেরোনো মুশকিল হয়ে যাবে। আর আমরা কী করেছি বলো তো, আমাদের যে বাইকটা ছিল, বাইকটা অনেক ভেতরে নিয়ে চলে গেছে, আর বাইক বের করানো অনেক প্রবলেম হবে, এই জন্য তাড়াতাড়ি করে আমরা চলে আসলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ চাপচাপচে দেখা যাচ্ছে, এখানে কিন্তু প্রদীপ রাখা আছে। প্রদীপগুলো এখনও জ্বালানো হয়নি, তোমরা দেখতে পাবে। তো শুধু সাজানো হচ্ছে, এখনও সাজানো হচ্ছে। কোথাও লেখা আছে শ্রীরাম, কোথাও লেখা আছে জয় শ্রীরাম, অনেক রকম ডিজাইন করে প্রদীপগুলো রাখা আছে এখানে। আর সবাই শুধু দেখা, এই যে দেখতে পাচ্ছ প্রদীপগুলো এত সুন্দর করে সাজানো আছে, সবাই শুধু দেখার অপেক্ষায় আছে। তো চলো দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমার তো কি সত্যি করে দেখ, এত সুন্দর করে প্রদীপগুলো জ্বালানো আছে। এই প্রদীপগুলো যখন জ্বালানো হবে, বুঝতে পারছো কীরকম সুন্দর লাগবে। তো চলো, প্রত্যেকটা প্রদীপ কীভাবে সাজানো আছে। চারিদিকে শুধু দেখতে পাচ্ছ কত লোক থই থই করছে, এত লোক থই থই করছে বলার মধ্যে। চারিদিকে হু হু লোক, এত শীত, তার মধ্যেও দেখো সবাই প্রদীপ জ্বালানো দেখার জন্য সবাই শুধু অপেক্ষা করছে কখন প্রদীপ জ্বালানো হবে। সত্যি অসাধারণ, দারুণ লেগেছে। ওইটুকুনি সময়ের মধ্যে এতটাই মনটা কি বলবো, দারুণ লেগে গেছিলো। আর দেখতে পাচ্ছ জলের মধ্যে লাইটগুলো পড়েছে বলে সত্যি ভালোই লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের এখন দেখো এখানে প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে, সবাই প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো এর ফাঁকে আমি এবার প্রদীপ জ্বালাতে শুরু করে দিয়েছি, দেখতে থাকো। আমাকেও দেখতে পাবে, এর মাঝখানে ভিড়ের মাঝখানে আমি প্রদীপ জ্বালাতে শুরু করে দিয়েছি, ঠিক আছে? দেখো আমি এবার প্রদীপ জ্বালাচ্ছি এখানে।
বেশ আনন্দে আনন্দে সবাই মিলে প্রদীপ জ্বালাচ্ছি, ভালোই লাগছে। প্রদীপ জ্বালাতে কার না ভালো লাগে, দেখো প্রদীপ জ্বালাচ্ছি এখানে, বেশ সুন্দর লাগছে। প্রথমে তো মানে কী বলবো, আমরা তো সেভাবে ভুলে গেছি যে কিছু বা দেশলাই বা কোনো গ্যাস লাইট নিয়ে গিয়ে, কারণ মনেই নেই হাতে, খুঁজে পাচ্ছিলাম না কী করবো। তারপরে একটা আমার বড়মশাই প্রদীপ নিয়ে আসলো অন্য জায়গার থেকে, ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে এসে এবার দেখো প্রদীপ জ্বালাচ্ছি সবাই মিলে। আমি শুধু না, আরও অনেক আমার মতো অনেক বউ আছে, মেয়ে আছে, সবাই সব জ্বালাচ্ছে, ছেলে মেয়ে সবাই আর কি, ইয়ং জেনারেশন সব ছেলেমেয়েরা প্রদীপ জ্বালানোতে ব্যস্তই ছিল। আর সবাই ব্যস্ত ছিল, মানে সবাই ব্যস্ত, বেশ ভালো লাগছে জ্বালাতে আর কি। দেখতে পাচ্ছি এই যে আমি এখানে প্রদীপ জ্বালাচ্ছি, শুধু আমি দিয়ে না, কত লোক প্রদীপ জ্বালানোর জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। বেশ ভালোই লাগছিলো প্রদীপ জ্বালাতে। তো ঠিক আছে, চলো আর কত বক বক করবো, তোমরা দেখো এবার, আর আমি কিছু বলবো না। তো বন্ধুরা দেখো প্রদীপ জ্বালাচ্ছি, প্রদীপ জ্বালানোর পর চারিদিকে এতটা আলোময় হয়ে গেল, সত্যি দেখে অসাধারণ লাগছে। আমার তো দারুণ লাগছে, জানি না তোমাদের কতটা ভালো লাগবে। সত্যি প্রদীপের আলো একটা অন্যরকম আলো হয়, তাই না? মৃদু মৃদু আলো, চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে প্রদীপ জ্বালানো আছে, দারুণ লাগছে। মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে, দেখতে পাচ্ছ তার মধ্যে মানে ধোঁয়া কীরম হয়েছে, একদম কুয়াশার মতো ধোঁয়া হয়েছে। চলো দেখাবো তোমাদের, শুধু এইটুকুনি জায়গা না বন্ধুরা, চারিদিকে কত প্রদীপ জ্বালানো হবে সব দেখতে পাবে। আর হবে না, হচ্ছে, দেখতে পাচ্ছ চারিদিকে সব প্রদীপে একদম জ্বলজ্বল করছে চারিদিকটা, শুধু ওপর নিচ একদম পুরোটাই। ঠিক আছে, মানে ওপর নিচ বলতে হচ্ছে নদীর ওপর ধারটাতে, নিচ ধারটাতে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু প্রদীপ আর প্রদীপ, থই থই করছে। ও কি সুন্দর লাগছে, সত্যি মনে হচ্ছে যে একটা দুর্গাপুজো বা কালী পুজোতে প্রদীপ জ্বালাচ্ছে, এরম মনে হচ্ছে। যেমন আমরা পুজোর দিনে, দুর্গাপুজোর দিনে প্রদীপ জ্বালাই, কালী পুজোর সময় প্রদীপ জ্বালাই, মনে হচ্ছে যে কিছু পুজো হচ্ছে, হয় দুর্গাপুজো কালী পুজো, একদম মানে প্রদীপের আলো নিয়ে সবাই ব্যস্ত, প্রদীপ নিয়ে সবাই ব্যস্ত, মানে প্রদীপ জ্বালানো নিয়ে কেউ ব্যস্ত, কেউ দেখা নিয়ে ব্যস্ত। আমার তো দুটোই ভালো লেগেছে। আর এই যে দেখো ফাঁকের মধ্যে বরমশাইয়ের আমি একটা সেলফি করে নিলাম, ছেলে তো জানো তোমরা, ছেলেরা ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক, হ্যাঁ আমাদের মোটামুটি ভিডিও করা শেষের দিকে, আমরা এবার শুধু মানে বাড়ি যাবার পালা। তো চারিদিকে একটু দেখিয়ে নিলাম, ঘুরিয়ে নিলাম, প্রদীপও জ্বালিয়ে নিলাম, বেশ মজাতেই কাটলো। তো এবার শুধু তোমাদের দেখাচ্ছি, দেখো চারিদিকটা শুধু আলো আর আলো, প্রদীপের আলো, কি ভালো লাগছে। মনে হচ্ছে আরও বেশি, আর কিছুক্ষণ থাকি, কিন্তু থাকতে পারছি না, কারণ বাড়ি যেতে হবে। আগেই বলেছি ভিড়ভাট্টা হয়ে গেলে বেরোনো মুশকিল, তারপর ছেলে পড়াশোনা আছে। আর আমাদের বাইকটা আগে বলেছি, বাইক অনেক ভেতরে, বাইক বের কোনো প্রবলেম হবে, এই জন্য আমরা আবার তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর আমরা বেশিক্ষণ থাকবো না। দেখলে তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালোই লেগেছে, আমার তো ভালো লেগেছে খুব। তো যাই হোক, চারিদিকে দেখতে পাচ্ছ, বাবা কি সুন্দর লাগছে। দেখো মনে হচ্ছে কোনো একটা বড় মন্দিরে এসছে, মন্দিরের সামনে এত প্রদীপ জ্বালানো হয়েছে। হ্যাঁ, প্রদীপের আলোয় জ্বলজ্বল করছে সব, চারিদিকে মন ভরে যাচ্ছে দেখে, কি ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ সত্যি। তো ঠিক আছে, ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ারও করে দেবে, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই যারা নতুন বন্ধু, অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর দেখো সত্যি মানে কি বলবো, আর এত সুন্দর লাগছে লাইটের আলো, মানে লাইট মানে প্রদীপের আলোয় আর কি, আমার তো দারুণ লাগছে। যাই হোক, দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে পাহাড়ের উপরে উঠে আমরা হচ্ছে প্রদীপ জ্বালিয়েছি, মানে পাহাড়ের মতো সিঁড়ি বেয়ের মতো আছে, তো এই জন্য বেশি ভালো লাগছে একদম। তো যাই হোক, চলো এবার শেষ, বিদায় নেওয়ার পালা, এবার বিদায় নিচ্ছি। তো আবারও বলছি, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, শীতের মরশুমে সবাই মজা করো, আমিও মজা করছি, ঠিক আছে? বাই। এই দেখো প্রদীপ, আর কত বলবো, প্রদীপ প্রদীপ, আমি মানে প্রদীপগুলোকে দেখে আমার মন ভরে যাচ্ছে, প্রদীপগুলোকে মনে হচ্ছে যে সারাক্ষণ থেকেই যায় প্রদীপের সামনে বসে, আমার এত ভালো লাগছে, কি বলবো আর। তো ঠিক আছে, চলো তোমরা দেখো, আর বেশি কিছু বললাম না, বকবক করলাম না, মাথা খেয়ে নেবো বকবক করে। তো তোমরা এবার দেখতে থাকবো, ঠিক আছে?